দর্শক সৃজিত মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৃজিত, কি বলবেন আজকের এই জয়টাকে কিভাবে দেখছেন? ঐতিহাসিক জয় এবং অত্যন্ত আবেগ ঘন মুহূর্ত আমার জন্য ব্যক্তিগতভাবে তো বটেই। কারণ 2022-এ যখন শাহবাজ মিঠু বানিয়েছিলাম, এই যে মহিলা ক্রিকেটের যে যাত্রা, সেই যাত্রা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে এবং সবার সাথে দেখা করতে হয়েছে। তারপরে শাহবাজ মিঠু হয়, কিন্তু শাহবাজ মিঠুর ভিত্তি ছিল একটি খুবই খুবই ট্র্যাজিক লস 2017 সালের ফাইনালে। কিন্তু সেই 2017 সালের লস, কিন্তু সেই 2017 সালের পরাজয় কিন্তু সেই বীজ রোপণ করে দিয়েছিল যেটার ফল আজকে আমরা পাচ্ছি, এবং সেই ফলটা উচিত এবং সেলিব্রেট করা উচিত। কারণ আমার মনে হয় এটা একটা ভারতীয়, শুধু মহিলা ক্রিকেট না, ভারতীয় ক্রিকেটের একটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড গৌরবময় একটি দিন। বেশ, ধন্যবাদ জানাই সৃজিত মুখার্জি, পরিচালক, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত এবং আবেগঘন সেই মুহূর্ত। গোটা দেশবাসী আজ সামিল এবং গোটা দেশবাসী আজকের এই ম্যাচের দিকে তাকিয়েছিল, যেখানে ভারত এবং মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা, এবং সর্বোপরি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয় ভারতের। শিলিগুড়ির দিকে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। যেমনটা গোটা দেশের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, ঠিক তেমনই আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়ছে। বিভিন্ন জায়গা থেকে রণজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে। রণজিৎ, ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সঙ্গে থাকো। তবে এই উচ্ছ্বাসের ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেটা গোটা দেশ জুড়ে, গোটা দেশের মানুষের তারা আজ আনন্দে মেতে উঠেছেন। তারা আজ এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকতে রীতিমতন ঘর থেকে বেরিয়ে এসেছেন হাতে জাতীয় পতাকা, তার সঙ্গে ইন্ডিয়া। এই ইন্ডিয়া স্লোগান তারা দিচ্ছেন। ভারতীয় মহিলা ক্রিকেট টিম তারা যেভাবে জয় ছিনিয়ে নিয়ে এসছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, তারা যখন এই লড়াইয়ের নামে ময়দানে, ঠিক সেই সময় টান টান উত্তেজনা সৃষ্টি হয়। ব্যাটিংয়ে বোলিংয়ে যেভাবে জয় জয়কার এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হাত ধরেই কিন্তু এই বিশ্বকাপে জয় ভারতের। নতুন এক ইতিহাস সৃষ্টি হলো আজকের এই দিনের সাক্ষী থাকছে গোটা দেশের মানুষ। সেই উচ্ছ্বাসের ছবি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। গোটা দেশ জুড়ে এই মুহূর্তে উচ্ছ্বাস এবং উন্মাদনায় মেতে উঠেছেন প্রত্যেক ভারতীয়। গর্বের সেই মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকেই। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের জয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ তারা মাঠে নামে এবং সেখান থেকে জয় ছিনিয়ে আনে ব্যাটিং বোলিংয়ের নায়ক শেফালি, এবং একই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা তারা যেভাবে আজ আক্রমণাত্মক খেলেছেন এবং সর্বোপরি জয় ছিনিয়ে এনেছেন তা নিঃসন্দেহে অভিবাদনযোগ্য। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে গোটা দেশবাসীর উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কার্যত ইতিহাস সৃষ্টি করে জয় ছিনিয়ে আনলো ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ইতিহাস সৃষ্টি
করে বিশ্বসেরা মহিলা ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে বিশ্বজয়ী ভারতের মেয়েরা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ এবং কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন গোটা দেশের মানুষ। অনবদ্য অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য দীপ্তি শর্মাকেও অভিনন্দন জানিয়েছেন প্রত্যেকে। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অশোক, সব থেকে বড় কথা, মহিলা ক্রিকেট টিমের এই যে জয়, সেই জয়ের স্ট্যাটিস্টিক্সটা ঠিক কি ছিল? আজ নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলাম আমরা প্রত্যেকেই। দেখো, এটা হচ্ছে উমেন পাওয়ার, যেটা লাস্ট 3 ওয়ার্ল্ড কাপে তারা 3 বার ফাইনালে পৌঁছেছে অথচ চ্যাম্পিয়ন হতে পারেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যেভাবে খেলেছে মেয়েরা, সত্যি মানে অনবদ্য পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়াকে বিট করেছে সেমিফাইনালে, ফাইনালে সাউথ আফ্রিকাকে। ইচ এন্ড এভরি ওয়ান যেভাবে এফোর্ট দিয়ে ক্রিকেট খেলছিল, নিজেদেরকে উজাড় করে দিচ্ছিল গ্রাউন্ডের মধ্যে, সেটা দেখছিলাম। তাদের মানসিকতা কত স্ট্রং সেটা আজকে প্রুভ তারা করে দিয়েছে। সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সো উই আর ভেরি ভেরি প্রাউড অ্যান্ড উই আর দ্য বেস্ট। হরমনপ্রীত কৌর থেকে শুরু করে, স্মৃতি থেকে শুরু করে, জিমামা থেকে শুরু করে দীপ্তি, আউটস্ট্যান্ডিং। রিচা ঘোষ দারুণ ব্যাটিং করেছে। দীপ্তি ব্যাটিং, বোলিং বিউটিফুল। মতলব শেফালি আউটস্ট্যান্ডিং। আজকে ব্যাট হাতেও 87 প্লাস 2 উইকেট, ভাইটাল 2 উইকেট। মানে ভাবা যায় না যেভাবে আজকে ইন্ডিয়ান ক্রিকেট তারা নেক্সট জেনারেশনকে, মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে তারা অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। তারা আজকে ক্রিকেটে যারা মানে 200% এফোর্ট দিয়ে তারা ক্রিকেট খেলেছে এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই অশোক দিন্দা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন। এবং সত্যি একটা অদ্ভুত মুহূর্ত, অদ্ভুত একটা অনুভূতি এই মুহূর্তে প্রত্যেকের মধ্যেই রয়েছে যে ভারতীয় মহিলা ক্রিকেট টিম যখন আজ ময়দানে নামে, ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় এই উত্তেজনা। সৌরেশ ডায়েরি, প্রাক্তন ক্রিকেটার, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আজকের এই জয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অবভিয়াসলি ঐতিহাসিক, প্রথমবার ইন্ডিয়া বিশ্বকাপ জিতলো, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, মানে ইনক্রেডিবল। মানে কি বলা যায়, ইট ইজ অ্যাবসলিউটলি, মানে এর থেকে এবারে খুশির দিন কিছু হতে পারে না। মানে ফার্স্ট অফ অল ইন্ডিয়া 4th টিম হিসেবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, তারপর সেমিফাইনালে ওই মহাকাব্যিক ইনিংস জেমি রড্রিগেজের 338 চেজ, তারপর ফাইনালে সাউথ আফ্রিকাকে হারানো, যে সাউথ আফ্রিকার কাছে গ্রুপ স্টেজে ইন্ডিয়া হেরে গেছিল। মানে এর থেকে আর মানে ফিটিং ফিনালে আর কিছু হতে পারে না। তো এটা যুগান্তকারী একটা ঘটনা। এটা একটা জেনারেশনকে ইন্সপায়ার করবে। আগামী কত জেনারেশনকে বলতে পারবো না, কিন্তু জেনারেশন আফটার জেনারেশন করবে। আজকে এই একজন একটা হরমনপ্রীত কৌর, একটা জেমি রড্রিগেজ, একটা দীপ্তি শর্মা, একটা রিচা ঘোষ, আজকে ভারতবর্ষের ঘরে ঘরে এই নামগুলো উচ্চারিত হবে। আগামী দিনে যখন বাড়ির মেয়েরা যখন ক্রিকেট খেলতে চাইবে, তখন এদের এক্সাম্পলগুলো তাদেরকে দেওয়া হবে। এবং অবভিয়াসলি, এবং সেখান থেকে আজকে যে ক্রিকেট খেললে যে মানুষ, মানে মেয়েরা কোন উচ্চতায় পৌঁছতে পারে, দেশের হয়ে খেললে তাদের দেশকে যে গৌরবান্বিত করলে মানুষ কোথায় পৌঁছতে পারে, এগুলো তো ইন্সপিরেশন। এগুলো থেকে তো মানুষ ইন্সপিরেশন পায়। তো অবভিয়াসলি ইট উইল নট অনলি ইন্সপিরেশন, মানে এই জেনারেশন, ইট উইল ইন্সপায়ার জেনারেশন টু কাম, যাকে বলা হয়। এক্স্যাক্টলি, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আর এরই সঙ্গে সেই গোটা দেশ জুড়ে যে উচ্ছ্বাস, সেই ছবি যেমন দেখতে পাচ্ছেন, এবং মাঠে যখন টান টান উত্তেজনা ছিল, লড়াই যখন জমে উঠছিল, ঠিক সেই মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেকটা ওভার, প্রত্যেকটা বল, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটিং পাওয়ার এবং বোলিং পাওয়ার, উইকেট কিপিং, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আজ মহিলারা তারা রীতিমতন ডিফেন্ড করে গিয়েছেন এবং তারপর জয় ছিনিয়ে আনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।